আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরু করছি একদম ভোর থেকে। এখন বাজে ভোর ৫:৩০। উঠেছি, নামাজ পড়েছি আর একটু কাজ আছে ইম্পোর্টেন্ট, ওই কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় ১ মাস আগে ৫:৩০ বা ৪০ এ এরকম লুক ছিল না। লুকটা ছিল আরো অন্যরকম। জর্ডানের ওয়েদার এত দ্রুত চেঞ্জ হয়, তো মানি এখন অনেকটা অন্ধকার, অন্ধকার লাগছে। আর কিছুদিন পর ৫:৩০ পুরো অন্ধকার থাকবে। মানে আলো হতে, হতে ৬:৩০ বাজে, ৬টা বা ৭টা। এই তো আমি আবার শুরু করছি ১০টার দিকে। আসলে ১০টা না, এখন আই থিংক ৯:৩০ বাজে। ওই সময় আর ভিডিও করিনি, অন করিনি। তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাড়াতাড়ি করে আমি কাজটা শেষ করেছি। বাসায় কিছু কাজ ছিল। দেন হচ্ছে তোয়া তাকে রেডি করেছি। কারণ আমরা যাবো একটু বাহিরে। বাহিরের জন্য বের হয়েছি, দেখতে পাচ্ছেন। এক ভাবি আছে এখানে, বাঙালি ওনারা। তো উনি ডাক্তার কাছে যাবে, ডাক্তারের চেকআপে। তো ওনার সাথে যাচ্ছি। ভাই ভাবি এদিকে আসবে, গাড়ি নিয়ে আমাকে উঠিয়ে নিবে আরকি, আমাদেরকে। তো আমরা বের হয়ে পড়লাম। তোয়া এদিকে আমাকে একটি ডান্স দেখাচ্ছে, ওই বেলুনিনা ক্যাপুচিনা ডান্সটি। ওদের ডান্সও এনজয় করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে আবার ভাই ভাবি আসতেছে, ওনারা গাড়িতে উঠছে। আর এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, জয়তুন গাছটি দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন জয়তুনগুলো ধরে আসছে আর আগে থেকে অনেক বড় হয়ে গিয়েছে। এই তো এখন এটা পাড়ার টাইম। আই থিংক আগামী মাস মানে নেক্সট মান্থ বা তারপরের মান্থে ওরা ওইটা নিয়ে নিবে, নিয়ে তেল উঠাবে। আর এই তো ভাইদের গাড়ি চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠে যাব। দেন হচ্ছে আর ভিডিও অন করা হবে না, কারণ এত ব্যস্ত হয়ে যাব। বাসায় আসছি প্রায় আমি ২টার দিকে, এসে তাড়াতাড়ি গোসল টোসল করে ওদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি, আর সময় হয়নি। তো আমি বিকাল থেকে ভিডিওটি অন করছি। হাজবেন্ড কল দিয়েছিল আর দুষ্টামি করছে, তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে, তারপরে এই সেই আরো অনেক কথা। তাই আমি কি করলাম, বেলকনিতে গেলাম, দেখতেছি না আসলে সে আসতেছে অনেক এক্সাইটমেন্ট নিয়ে। তো আমি বলি একটু ভিডিওটা অন করি, এই যে আমাকে ব্যাকে দেখাচ্ছিল, দেখো তোমার সারপ্রাইজ। আমি তো অনেক এক্সাইটিং এ ছিলাম। তো এরপর দরজা ওপেন করি, মেয়েরা দুজনে এটা এভরিডে করে, দৌড় দিয়ে যায় বাবার কোলে উঠবে, ওদের কলিজা কলিজার টুকরা। তো এই তো ব্যাগটি এনে মেয়ের হাতে দিল, বড় মেয়ের হাতে। এখন এটা ব্যাগটি বের করছে। ব্যাগ থেকে যখন আরেকটি ব্যাগ বের করে, আমি তো পুরো অবাক। এই ব্যাগটি দেখতে তো একদম বাংলাদেশি ব্যাগ, আসলে দেখতে না বাংলাদেশি ব্যাগই। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি শপিং ব্যাগে। তো আমরা একটু দুষ্টামি করতেছিলাম, এটা আমি কেড়ে নিয়েছি। আর হাজবেন্ড বলছে না, তোমাকে আমি খুলে দেখাই, দাঁড়াও। প্রথমে দেখতে দিবে না, পরে আবার আমি বলছি না আসলে তাড়াতাড়ি দেখান কি। তো ঘটনা হচ্ছে আমার হাজবেন্ডের একটি কলিগ এসেছে নতুন অফিসে। তো ওনাকে দিয়ে নাকি জিনিসটা আনিয়েছে, আমাকে বলেনি। আমি বলেছিলাম আমার না কাঁঠাল বিচির ভর্তা খেতে ইচ্ছে করতেছে অনেকদিন ধরে। তো যখন ওই ভাইটা আসতেছিল, ওনাকে দিয়ে এটা আনিয়েছে। আর মূলত হচ্ছে এর মধ্যে আমার বোন, আমার আম্মু আছে প্ল্যানিং। মানে ওনারা শাশুড়ি জামাই মিলে কখন যে প্ল্যানিং করেছে এগুলো আমি নিজেও জানি না। বাট এর ২ দিন আগে আমার আম্মা আমাকে জিজ্ঞেস করতেছিল, তোর নাকি কাঁঠাল বিচির ভর্তা খেতে ইচ্ছে করতেছে। আমি বলছি হ্যাঁ, ইচ্ছে তো করতেছে, কোথায় পাবো? এখানে তো কাঁঠাল পাওয়া যায় না, আম পাওয়া গেল। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, এখানে জিনিস কম হতে পারে, অনেকে আবার বলতে পারেন এত কম জিনিস কেন। আসলে এটা ব্যাপার না, আমরা যারা প্রবাসী আছি আমরা এরকমে আনি। হ্যাঁ, আমাদের এখানে বুকিং আনার সিস্টেম আছে, বাট এত বেশি না। যেহেতু ওই হাজবেন্ডের কলিগ আসতেছিল তখন আনতেছে, ওনাকে দিয়ে তো আর পারি না যে আমি ২০-৩০ কিলো আনাবো, কারণ ওইটাই দেয় ২০ কিলো, এর বেশি দেয় না। তো জাস্ট ২-২.৫ কিলো আনিয়েছে। তাই এগুলো দেখে ভাববেন না যে এত কম জিনিস কেন, এত কম জিনিস দিয়েছে কেন। আসলে এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় ভালোবাসা। বাংলাদেশের একটু ছোঁয়া পাই আমরা এই দেশে আসার পরে, যে এতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর হাজবেন্ডে যে এত বড় সারপ্রাইজ দিয়েছে, আর হচ্ছে মা সঙ্গে আছে, মায়ের ভালোবাসা, হাজবেন্ডের ভালোবাসা, এটাই অনেক আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আম্মু পাঠিয়েছে হচ্ছে অনেকগুলো আমের আচার, আম সত্ত্ব, তারপর হচ্ছে কাঁঠাল বিচি পাঠিয়ে দিয়েছে, আবার সঙ্গে কাঁঠালও পাঠিয়েছে, এটা ফ্রোজেন করা ছিল। আর হচ্ছে আমরা আছে এখানে। আর হচ্ছে কোয়াবের মাংস, এটা আমরা কোয়াবের মাংস বলি, মানে চিটাগং এর ভাষায়। যেহেতু আমি চিটাগং থেকে, আপনাদের তো আমি বলিনি আমি কোন ডিস্ট্রিক্ট থেকে। তো আমাদের দেশে এটা কোরবানিতে এরকম বানিয়ে রাখে, এটা আমার খুবই পছন্দের খাবার, আম্মু বানিয়ে রেখেছিল। আর তোয়া তাকুয়া তো খুবই পছন্দ করেছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।